ট্যাক্স পেমেন্ট করতে হবে। ওকে, ভারতবর্ষের সব নাগরিকের দায়িত্ব, তুমি যদি তোমার ইনকামের উপরে ট্যাক্স পেয়েবল হয় তো ইউ হ্যাভ টু পে ইট আউট। এখন ক্যাশে দেওয়া জায়গা, কব দেওয়া জায়গা, ইটস এ কোয়েশ্চেন। ফাইন, ট্যাক্সটা যখন দিচ্ছি তখন কোনো সময় আমি নিজেই আমার ট্যাক্সটা আমি দিই, আর কোনো সময় আমার হয়ে আমার নিয়োগকর্তা, এমপ্লয়ার বা যে আমাকে ইনকামটা দিচ্ছে, ব্যাংক যে ইন্টারেস্ট আমাকে দেয়, তারা নিজেরাই ট্যাক্স কেটে জমা দিয়ে দেয় আমার টাকাটার একটা পোর্শন। এই পোর্শনটাকে আমরা বলি টিডিএস বা टैक्स डिडक्टेड एट सोर्स। फाइन, তাহলে একটা তো टैक्स देवा हलो, और फिर और कुछ टैक्स है जो हम लोग को पर्सनली देना पड़ेगा। एर मध्य एक टैक्सर नाम देওয়া हलो सेल्फ असेसमेंट टैक्स। মানে আমি ইনকাম করছি 20-21 সালে, হ্যাঁ, আমার 15ই জুনের মধ্যে আমাকে রিটার্ন ফাইল করতে হবে। তো একটা ডেট আছে না, 15ই জুন এরকম ডেট আছে, 15ই সেপ্টেম্বর, কারণ কারোর ক্ষেত্রে একজনের ক্ষেত্রে একরকম ডেট আছে। ওই যে ডেট অফ রিটার্ন ফাইলিং আছে না, ওই তারিখের মধ্যে আমার যে টাকাটা ট্যাক্স পেয়েবল আছে সেটা আমি দিয়ে রাখবো, দিয়ে রিটার্ন ফাইল করব। কী বললাম? আমি নিজেই বলছি যে আমার ইনকাম এত আর এত টাকা আমার ট্যাক্স হয়, রিটার্ন ফাইলের আগেই আমি কি করব, ওই পুরো টাকাটা জমা দিয়ে দেবো। হয়তো 31 এর মধ্যে টাকাটা কাটা হয়নি, কিন্তু আমি এই মার্চ 31শে মার্চের পরে 1 এপ্রিল থেকে শুরু করে 15ই জুন যে টাইম আছে, যেদিনকে রিটার্ন ফাইল করতে যাচ্ছি, আর সরকার ওটা এক্সটেন্ড করে 31 আগস্ট করলো, অথবা সেপ্টেম্বর করলো, 15ই সেপ্টেম্বর করলো অডিটেড অ্যাকাউন্ট হলে, ওই তারিখের মধ্যে তুমি তোমার পেয়েবল ট্যাক্সের নিজের অ্যাসেসমেন্ট ওয়াইজ পেয়েবল ট্যাক্সটা তুমি দিয়ে দাও, রাইট? সেটাকে বলা হলো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। ফাইন, এছাড়া আরেকটা ট্যাক্স আছে, তাকে বলা হয় অ্যাডভান্স ট্যাক্স। কী বললাম? অ্যাডভান্স ট্যাক্স। আজকের ক্লাসটা নর্মাল পিওরলি অ্যাডভান্স ট্যাক্সের উপরে হবে, রাইট? আরেকটা ট্যাক্স আছে, এটা আমরা বিস্তারিত পড়ব। আরেকটা ট্যাক্স আছে ট্যাক্স আফটার পেমেন্ট, আফটার অ্যাসেসমেন্ট। ওকে, এটাকে কি বলি? পেমেন্ট অফ ট্যাক্স, পেমেন্ট অফ ট্যাক্স আফটার, কখন বললাম? আফটার। এটা আবার এটার মধ্যে কি তফাৎ হলো? ওটা ওই বছরে দিতে হবে, এটা পরে না, এটা 15ই জুনের মধ্যে তুমি সব টাকা দিয়ে দিয়েছো, এটা 15ই জুনের মধ্যে তুমি রিটার্ন ফাইল করলে, তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে রিটার্নটাকে অ্যাসেস করলো, করে দেখে এটাকে বললো যে ইউ হ্যাভ টু পে দিস মাচ অ্যামাউন্ট অফ এক্সট্রা ট্যাক্স। তো দ্যাট ইজ আফটার অ্যাসেসমেন্ট, তোমাকে পে ট্যাক্স করতে পারে। এই সবটাই হলো কিন্তু নিজেকে করতে হবে। তাহলে আরেকটা নিশ্চয়ই মেথড হতে পারে, সেই মেথডটাকে আমরা কি বলবো? কি মেথড? টিডিএস। সেটা বলে দিচ্ছি অলরেডি আমি। আর একটা কী করতে পারি আমি? টিডিএস করতে পারি। এটা হলো ওন ব্যাপার। ওনে হলো 3 রকম মেথড, আর একটা হচ্ছে টিডিএস। টিডিএস মানে আমার হয়ে আমার নিয়োগকর্তা দিয়ে দেবে। আজকের ক্লাসটা নিয়ে যেটা চিন্তা করছি সেটা টিডিএস। টিডিএসে কী বলা হলো? আমি যদি প্রচুরভাবে আমি সারা বছর ধরে ইনকাম করছি না, আর সরকারকে তো সারা বছর ধরে ব্যবসা চালাতে, এই সরকারি কাজকর্ম চালাতে হয়। তা আমি যদি মনে করি ভাই আমি 15ই জুনের মধ্যে তো পুরো টাকা দিয়ে দেবো, তখন তুমি নিও, তাহলে সরকার কর্মচারীদের মাইনেও দিতে পারবে না, সেনা মাইনে বুঝতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। সরকার তখন বললো তুমি আয় করছো ধারাবাহিকভাবে, ইউ আর আর্নিং ইনকাম কন্টিনিউয়াসলি, সো ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্স কন্টিনিউয়াসলি ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য ইয়ার। তা আমি বলবো কী করে জানবো যে আমার ক টাকা ট্যাক্স হবে, যে আমি ট্যাক্সটা দিয়ে দেবো আগে থেকে? বাবা বললো তুমি এস্টিমেট করো, গত বছরের উপরে বেস করে কিছু না কিছু এস্টিমেট করো, করে বলো যে তোমার কত টাকা ট্যাক্স পেয়েবল হবে। তাহলে আমাকে ফার্স্টে নিশ্চয়ই একটা এস্টিমেটেড ট্যাক্স বার করতে হবে, তাই না? এস্টিমেটেড ট্যাক্স বার করতে হবে। এখান থেকে টিডিএসকে মাইনাস করবে, ওকে, লেস টিডিএস, যে আমি এত টাকা যদি আমার এস্টিমেট হয়েছিল আমি টিডিএস করে দিয়েছি। এরপরে তুমি দেখো কত টাকা তোমার ফিগার আছে, সেই ফিগারটা যদি এটা 10% হয়, যদি 10,000 রুপিসের বেশি হয়, অ্যাটলিস্ট না বেশিও দরকার নেই, শুধু 10,000 টাকাই হলো, তাহলে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। ইউ আর লায়েবল টু, ওকে, ইউ আর লায়েবল টু। তাহলে এটা কী হয়ে গেছে? 10,000 টাকা হয়ে গেছে, তার বেশি হতে পারে, তখন পে অ্যাডভান্স ট্যাক্স। তখন কী বললো? পে অ্যাডভান্স ট্যাক্স, রাইট? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আমাকে এস্টিমেটেড ট্যাক্স বার করতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে এস্টিমেটেড ট্যাক্স বার করবো কী করে? আগে আমার ইনকাম জানতে হবে, আমার নিশ্চয়ই অ্যাসেসমেন্ট ইনকাম অ্যাসেস করতে হবে। ইনকাম অ্যাসেস করার পরে ট্যাক্স রেট বার করার যে পদ্ধতি আছে, যে ট্যাক্স রেটের মেথডস আছে, সেই মেথডসটা উই উইল অ্যাপ্লাই দ্যাট অ্যান্ড উইল গেট দ্য
অ্যামাউন্ট অফ এস্টিমেটেড ট্যাক্স, ফাইন না? তো এটা আমরা দেখব। কিন্তু টিডিএস তো হয়ে গেছে 10,000 টাকার বেশি। বয়স্ক নাগরিকদের জন্য মোর দ্যান 60 ইয়ার্স হলে তোমার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের কোনো লাইবিলিটি নেই। ওকে, তাহলে কারা এই অ্যাডভান্স ট্যাক্সটা পে করবে? সব এসএসসি করবে এক্সেপ্টিং মোর দ্যান 60 ইয়ার্স হলে। আর একটা কথা বলেছে, যারা ওই 44A বলে কোনো একটা ধারা আছে, সেই ধারা অনুযায়ী যারা ব্যবসা করে তাদেরকেও অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। 44AD, সেটা যে কী ব্যবসা আমার ঠিক জানা নেই, জেনে নেবো পরে। তাহলে দুটো কেসে আমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। যদি কোশ্চেন করে দুটো কেস বলো, তখন বলবে এক্সেপ্টিং কি সিনিয়র সিটিজেন, বল, এক্সেপ্টিং সিনিয়র সিটিজেন। ওকে, এক্সেপ্টিং সিনিয়র সিটিজেন। আর এটা কি বলিস আমি? 44AD ধারায় বর্ণিত যে ব্যবসা আছে, হ্যাঁ, বিজনেস 44AD বিজনেস, পাক্কা? একে কোনো টিডিএস, কোনো অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না। তো অ্যাডভান্স ট্যাক্স যদি দিতেই হবে, তাহলে কবে কতটা দিতে হবে সেটা নিয়ে কি বললো পদ্ধতি বলো? কোন তারিখের মধ্যে? প্রথম যে অ্যাডভান্স ট্যাক্সটা দেবে সেটা 15ই জুনে টাকা দেবে। 15ই জুন অফ দ্যাট প্রিভিয়াস ইয়ার, রাইট? 15ই জুন অফ দ্যাট প্রিভিয়াস ইয়ারে আমাকে দিতে হবে। আর এটা 15ই জুন তো, তাই ট্যাক্সের পরিমাণটা হবে 15% অফ দ্যাট ভেরি এক্স ভ্যালু, 10,000 টাকা, পাক্কা? এটা 15% অফ এক্স ভ্যালু, মানে এটা হচ্ছে আমার, মনে কর এটা আমার এক্স অ্যামাউন্ট হলো, তাহলে 15% টাকা দেবো। তাহলে মনে রাখার সুবিধার জন্য বলছি 15ই জুন 15%। এবার তুমি 3 মাস অ্যাড করো। এখন আমরা কি করব? 3 মাস অ্যাড 3 মাস করো, আর এখানে অ্যাড 30% করো। চলবে কি না চলবে? এখানে 3 মাস, এখানে 30%। তাহলে 15 জুনের পরে কবে হবে? 15 সেপ্টেম্বর। এটা কত হবে? 45%। 15 সেপ্টেম্বরের পরে কবে ডেট হবে? 15 ডিসেম্বর হবে। 3 মাস যোগ করলে, আর এটা কত হবে? 75%। আর 15 মার্চে গিয়ে আর 100, তাহলে এটাও 30% করলাম, দেখে নেই, হ্যাঁ, এটাও কিন্তু আমার 30% করে যোগ হচ্ছে, আর এখানে প্লাস 3 মাস করে যোগ হচ্ছে, রাইট? এরপরে 3 মাস যোগ করলাম, কিন্তু আমি আর 30 যোগ করবো না, তার 105% হয়ে যাবে। সেই জন্য মনে করলাম 100% অফ অ্যাডভান্স ট্যাক্স, অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যামাউন্ট, অফ অ্যাডভান্স ট্যাক্স অ্যামাউন্ট। মোট যে টাকাটা তুমি দিতে চাইছো তার 100% তোমাকে দিয়ে দিতে হবে 15ই মার্চ অফ দি প্রিভিয়াস ইয়ার, অফ পিওয়াই, অফ কি পিওয়াই দিতে হবে। কিন্তু এটা নিজে যে বছর আয় করছো সে বছরে। স্যার কোন বছরে দেবো সে তো 15ই জুন তো হলো, বাট পিওয়াই কোন বছর দেবো সেটা জানা নেই, তাহলে প্রিভিয়াস ইয়ারে এই টাকাটা আমায় দিয়ে দিতে হবে। ক্লিয়ার? লজিক্যালি রুল ওয়াইজ এইটুকু। তাহলে অঙ্কের অসুবিধাটা কোথায় আমাদের, কোথায় আমাদের दिक्कत हो सकता না? एक तो है कि एस्टिमेटेड टैक्स कैसे आएगा, হ্যাঁ, এস্টিমেটেড ট্যাক্স কতটা কী করে পাবো সেটা একটা কোশ্চেন। এস্টিমেটেড ট্যাক্স পেতে গেলে আমাকে এস্টিমেটেড ইনকাম বার করতে হবে, আর ইনকামটা তো অ্যাকর্ডিং টু দ্য রুল বার করতে হবে, হ্যাঁ। আর ট্যাক্স হিসেব করার পদ্ধতিও জানতে হবে। সিম্পল পার্সেন্টেজ মানে ট্যাক্স বেরোবে না, আরও অনেক গল্প হবে, তো আমরা সেটা দেখব। এখন একটা অঙ্ক নিয়ে দেখা যাক যে আমার টিডিএস কত টাকা হবে এবং কোন দিন কত টাকা দেবো, রাইট? তো এস্টিমেটেড ইনকাম অফ মিস্টার এ দাসগুপ্তা 54 ইয়ার্স এজ, বলে দিয়েছি এজটা দেখ। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, তার এই বছরের জন্য তার ইনকাম ছিল হাউস প্রপার্টি থেকে 60,000 টাকা, ইনকাম ফ্রম প্রফেশন থেকে 7,63,000 টাকা, আর ইনকাম ফ্রম আদার সোর্স থেকে 36,000। লক্ষ্য করার বিষয়, এই লোকটা লটারিও করে না, উইনিং ফ্রম লটারি থেকে কিছু নেই, হর্স রেস থেকে কিছু নেই, আর শেয়ার মার্কেট থেকে যোগ বিয়োগ করে না, ফলে ক্যাপিটাল গেন বলে কিছু নেই। মানে এটা সিম্পল টাইপের অঙ্ক দিয়েছে। ওগুলো থাকলে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের জন্য ওকে আলাদা করে ট্রিট করতে হয়, ওগুলো স্পেশাল রেট অ্যাট্রাক্ট করে। মানে মিস্টার দাসগুপ্তা ইজ এন্টাইটেল, ওর কী কী ছাড় পাবে দেখা যাক। এন্টাইটেল টু ডিডাকশন অফ এটিসি অ্যান্ড এটিজির মধ্যে 70,000 টাকা পাবে এটিসিতে, আর এটিজিতে মানে ডোনেশন পারপাসে ও 10,500 টাকা দান ধ্যান করেছে। ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ইজ, ও টিডিএস কাটা চলে গেছে অলরেডি, 11,260 টাকা টিডিএস কেটে নিয়েছে। তুমি বলো যে ওই লোকটার ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্সটা কীরকম হয় পেয়েবল হবে। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন ইজ ভেরি ইজি। কারো কোনো অসুবিধা বুঝতে গিয়ে ঘাট নালে কি রেকর্ডিং হয়? আইডিয়াতে যা। এবার আমি কি করব, প্রথমে এবার আনসারটাই আসি আমরা।
আনসারটাতে কি করলাম, আনসারটাতে আমরা বললাম যে আনসারটাতে আমরা দেখছি যে ভাই তিনটে তো ইনকাম ছিল, তো ফটাকসে তিনটে ইনকাম যোগ করে জিটিআই বার করে দাও। এটা ইজি অঙ্ক দিয়েছি বলেছি না, জিটিআই দা বার করে দাও। আর ছাড়ের পরিমাণ তো বলে দিয়েছে কোন দুটোতে হবে, তো এই দুটো মাইনাস করে দিয়ে আমি টোটাল ইনকাম পেয়ে গেলাম কত, 7,78,500। কারো কোনো অসুবিধা এই পর্যন্ত? সিম্পলেস্ট অঙ্ক এটা, হ্যাঁ, এত সোজা অঙ্ক দেবে বলে মনে হচ্ছে না। এরপরে আমি ওই 7,78,500-র উপরে আমি ট্যাক্স হিসেব করতে যাব। ট্যাক্সের পদ্ধতি যেটা আছে, যেহেতু এটা ওল্ড রেজিমে বলা হচ্ছে, যেহেতু আমি 80C 80V ছাড় পেলাম, তো এটা পুরনো পদ্ধতি ট্যাক্স রেট অ্যাপ্লাই করা হবে। দেখ পদ্ধতি আবার দুটো আছে ট্যাক্স রেটের জন্য, নতুন পদ্ধতি আর পুরনো পদ্ধতি। পুরনো পদ্ধতিতে আমার কাছে কীভাবে ট্যাক্স রেট হিসেব করা হয় সেটা দেখা যাচ্ছে। দেখা যাক, 7,78,500 টাকা, সেখান থেকে প্রথম 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, নীল, রাইট? প্রথম 2.5 লাখ টাকা পর্যন্ত লিখলাম কত, নীল লিখলাম। 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 5% দেবো, 12,500 টাকা হবে। 2.5 লাখের উপরে 5% মারলে ক্যালকুলেটার কত বেরোয়, 12,500 বেরোবে তো, 12,500 মারলাম। আর বাকি টাকার উপরে 10 লাখ পর্যন্ত 20% ছিল, 10 লাখের বেশি হলে 30% হবে, রাইট? তাহলে এখনও পর্যন্ত ও 20% ক্যাটাগরিতে আছে। তাহলে 7,78,500 মাইনাস 5 লাখ দিয়ে 20% করে আমি উত্তর পেলাম কত, 55,700 টাকা। মোট ট্যাক্স দেবো কত, 68,200 টাকা। এর মধ্যে ট্যাক্স রিবেট ফিবেট কিছু নেই, কিন্তু এডুকেশন শেষ তো 4% দিতেই হবে। অ্যাড করলাম, এই যে টাকাটা পেয়েবেল আছে তার উপরে 4% যোগ করে দিলাম, উত্তর পেলাম কত, 70,930 টাকা। এখন ও টিডিএস করেছিল ক টাকা, এখন ও টিডিএস করেছিল কত বল, টিডিএস করেছে 11,260 টাকা। মাইনাস করার পরে আমার কাছে অ্যাডভান্স ট্যাক্স পড়ে আছে ক টাকা, এইটা কোন, এর মধ্যে আমি এটা এস্টিমেটেড, কিন্তু এই টাকাটার মধ্যে কোন দিন কত দেবো এটাই আমার মেন বিষয়। প্রথম টাকাটা দেবো 15 তারিখে 15%, কত বললাম, কোন 15 জুন। ওকে, 15 জুনটা কি করে পেয়েছিলাম, না মার্চের পরে আবার 3 মাস করেছি তো, 15 মার্চের পরে 3 মাস কর 15 জুন পাচ্ছিস। তাহলে ফার্স্ট হচ্ছে 15% দেবো, রাইট? তাহলে আমি 15% যখন দেবো তখন আমার 59,670-র উপরে 15% করলে 8,9,5 করবো। দেন আমি এখানে 3 মাস যাবো, 3 হ্যাঁ, আমার কাছে 15 ছিল, এখন হয়ে যাবে 45, তাহলে এখন দেবো 30%। 30% বানালাম, বানিয়ে টাকাটা দিয়ে দিলাম, আর আমার বোঝানোর দরকার নেই। নেক্সট আবার 15 তারিখে গেলাম, আবার 30% হিসেব করলাম, করে এই টাকাটা দিয়ে দিলাম, আর ডিফারেন্স অ্যামাউন্ট বাকি যেটুকু পড়ে আছে হোল অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দেবো। এই হলো সিম্পল টাইপের অঙ্ক, যেখানে ট্যাক্স ক্যালকুলেশনের কোনো কমপ্লিকেশান নেই। ফাইন। এইখানে আমি আরেকটা লাইন যোগ করতে চাইছি, যে যখন আমি বলেছিলাম পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স কারা দেবে কারা দেবে না, বলেছিলাম দুজন লোকরা দেবে না। একটা লোক হচ্ছে যাদের চুল পেকে গেছে, সিনিয়র সিটিজেন, কিন্তু চুল পেকেছে কিন্তু ব্যবসা করে, ওকে, মানে তার ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন আছে, সেক্ষেত্রে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে। তার ঘর ভাড়া আছে, তার বিজনেস, তার পোস্ট অফিসে টাকা রেখেছে, সেখান থেকে টিডিএস ইয়েতে টাকা পায়, এমআইএসে টাকা পায়, ওই সব হলে তার কোনো ট্যাক্স দিতে হবে না, অ্যাডভান্স ট্যাক্স। কিন্তু লোকটা যদি কী করে, বিজনেস, তাহলে সিনিয়র সিটিজেন নট ডুইং কি, নট ডুইং বিজনেস, ইন দ্যাট কেস তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। ক্লিয়ার? এখন যেটা দিক্কত এরিয়া, যেখানে আমার প্রবলেম হয়, সেটা হচ্ছে এস্টিমেটেড ট্যাক্স এস্টিমেট করা, ভাই ঝামেলার বিষয় আছে। আর ট্যাক্স এস্টিমেট করতে গেলে আমাকে কী করতে হবে, ইনকামটাকে এস্টিমেট করতে হবে, সেটাও ঝামেলা হতে পারে। তো এটা আরেকটা এক্সাম্পল দিয়ে আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এটা করা হয়। একটা অঙ্ক নেওয়া যাক, ধরে যাক এই অঙ্কটাতে দেখা গেল, এই অঙ্কটাতে আমার কাছে একটা লোক আছে, এর নাম হচ্ছে রাঘব, যার ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন আছে 2,90,000 টাকা, লং টার্ম ক্যাপিটাল গেন আছে 40,000 টাকা। এই একটা নতুন গল্প দিল। কী গল্প দিল? আগের অঙ্কটাতে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন ছিল না। আসলে ট্যাক্সের রেটগুলো দু ভাই হয়, একটাকে বলি স্পেশাল রেট, একটা নর্মাল রেট। নর্মাল রেট যেটা একটু আগে আমি বলেছি, ওটা বলতে চাইছি না, আপ টু 2.5 লাখ জিরো ইত্যাদি ইত্যাদি। বাট স্পেশাল রেট কিন্তু স্পেশাল রেট। যেমন ধর এবছর বাজেটে ক্রিপ্টোকারেন্সির উপরে তুমি যদি বিজনেস করেছো অ্যান্ড ইউ উইল গেট, ইউ হ্যাভ গট সাম অ্যামাউন্ট অফ প্রফিট, তোমায় কত পার্সেন্ট ট্যাক্স দিতে বলেছে? 30%। তোরা জানিস দেখছি আমি। আচ্ছা, এমনি সময় তো আমার অন্য ইনকাম খুব কম, অন্য ইনকামই খুব কম, মাত্র মেবি 7 লাখ টাকা।
আর ক্রিপ্টোকারেন্সিতে আমার কাছে 2 লাখ টাকা এক্সট্রা ইনকাম হয়েছে, তাহলে 7 লাখ হলে তো আমার ইনকাম ছিল 20% ক্যাটাগরিতে, বাট এই 2 লাখকে আলাদা করে সাইড করতে হবে, কারণ ওটা 30% হবে। ওটা 30% ক্যাটাগরি। এইটা কিন্তু বোঝার বিষয় আছে। তেমনি লং টার্ম ক্যাপিটাল গেইন 20% ক্যাটাগরিতে পড়ে যদি ইন্ডেক্স ইউজ করা হয়। যদি নট ইন্ডেক্স ইউজ করা তাহলে স্পেশাল রেটটা জানতে হবে। যদি আমি মনে কর লটারি জিতেছি, এটা ক্যাজুয়াল ইনকাম বলে, হ্যাঁ, লটারি জিতেছি বা ঘোড়ার উপরে বেটিং করেছি, অনলাইন গেমিং। ফাইন। এখন তো অনলাইন গেমিংও এসে গেছে, তাই না? এত টাকা এত আপনি ইমানদারি সে খেলিয়ে বলছে চুরি করো, তার বলছে আপনি ইমানদারি সে চুরি করো। তো দ্যাট ভেরি আইডিয়া ইজ দেয়ার যে ওই সব ক্ষেত্রে তোমাকে কিন্তু এক্সট্রা রেটে ট্যাক্স দিতে হয়, দ্যাট ইজ স্পেশাল রেট। তাহলে রেট কবে হলো? দুবাই একটা নর্মাল রেট, একটা স্পেশাল রেট। তাহলে নর্মাল রেট আর স্পেশাল রেট মিলিয়ে যদি মোট ইনকাম বার করে ফেলেছি, নর্মাল রেট আর স্পেশাল রেট মিলিয়ে যদি মোট ইনকাম বার করে ফেলেছি, মানে নর্মাল রেটওয়ালা আর স্পেশাল রেটওয়ালা দুটো মিলিয়ে মোট ইনকাম বার করলে ইনকামটাকে নিয়ে আবার দুটো ভাগে ভাগ করে দিয়ে আমাকে ট্যাক্স মারতে হবে, নাহলে তো ঠিকঠাক বেরোবে না। কমন কনসেপশন ঠিক আছে? তো ট্যাক্স ক্যালকুলেশন ইজ আ ম্যাটার, যেটা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট, রাইট? তো দেখা যাক অঙ্কটা চলবে কি না চলবে, বোঝা গেছে বোঝা যায়নি? বল ইনকাম কত ছিল, বিজনেস ইনকাম এত, লং টার্ম ইনকামে গেন এই একটা, এটা হচ্ছে তাহলে স্পেশাল রেট। এটা কি পেলাম বল? এটা স্পেশাল রেটওয়ালা, স্পেশাল রেটওয়ালা কেস। ব্যাংক থেকে ডিপোজিট পেয়েছো, আদার ইনকাম পেয়েছো, তাহলে মোট ইনকাম কত হলো? 3,65,000। তোমার কাছে চ্যাপ্টার 6-এতে কোনো ছাড় বলেছে কিনা? মানে 80C 80D হ্যানো অ্যান ত্যানোতে কোনো ছাড় যদি বলতো মাইনাস করতাম, রাইট? কিন্তু মনে কর বলেনি, মনে কর বলেনি হলে এটাই হবে, ও দেখাতে যায়নি। এখন আমাকে বল 3,62,000 উপরে ট্যাক্স কত হবে? এইটাকে আমি কিন্তু এই ইনকামটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দেবো। 3,62,000-এর মধ্যে একটা হবে নর্মাল রেটের, রাইট? নর্মাল রেট হবে কত? 3,22,000-এর উপরে, রাইট? আরেকটা রেট কত হবে? 40,000 টাকা করে। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে 40,000 রেটটাকে একটা আলাদা কলমে বার করে নেবো। আমি যদি একটা কলম করতাম তাহলে 40,000 রেটটাকে আমি বার করে নিতাম এখানে, ভাই এটা স্পেশাল রেটওয়ালা কেস আর এটা নর্মাল রেটওয়ালা কেস, তাই না? তাহলে আমি একটা নর্মাল রেট, আমি এটাকে বললাম স্পেশাল রেট। তাহলে 40,000 টাকার উপরে 20% করবো। 40,000 টাকার উপরে 20% কত হবে? 8,000 টাকা। এই হলো 8,000 টাকা। আর বাকি এখান থেকে 40 মাইনাস করে 3,22,000-এর উপরে আমি ওই লাইন খেলবো আপ টু 2.5 লাখ, জিরো। 2.5 লাখ টাকা পর্যন্ত কত হবে? নীল। আর 3,22,000 মাইনাস 50, 2.5 লাখ কত হবে? 72 তো 72,000-এর উপরে 5% মারবে। এটা হলো 3,600, এটা হলো 3,600। তাহলে মোট কত হলো? 3,600 হলো। তাহলে এই 8 আর এই 3,600 মিলিয়ে 11,600 টাকা হয়ে গেছে। এর উপরে আমি এডুকেশন শেষ মারবো 4%। 87 এতে কোনো ছাড় পাওয়া যায় না, নর্মালি দেয় না, তোদেরকে দেবেও না, এটা রিবেট বলে এটা। এখন আমার কাছে 464 টাকা দিয়ে 12,064 টাকা হলো। এর টিডিএস ছিল লোকটার, কোয়েশ্চেনে দেওয়া আছে 1758। তাহলে ট্যাক্সের পরিমাণটা মোর দ্যান 10,000 হয়ে গেছে। তো ভাই তুমি টিডিএস দাও, কী দেবে? অ্যাডভান্স ট্যাক্স দাও। আর এটা বার করার জন্য একটু আগে যা বলেছি সেটাই নতুন করে আর কিছু বলছি না। এই টাকার উপরে 15%, 30%, 30% আর 25% করবো, আর ওই অ্যামাউন্টটা বার করে দিয়ে বলবো ওই তারিখের মধ্যে দিতে হবে। পাক্কা? হ্যাঁ, ক্লিয়ার? আমরা এটাই দেখবো, এর চেয়ে বেশি দেখবো না। ওকে, এখন এই যে ট্যাক্স হিসেব করার পদ্ধতিটা বললাম, এটা ইন শর্ট আমি পুরো মেথডটা কোথায় শেখানো হয়েছে সেটা দেখাচ্ছি একবার বইয়ের মধ্যে। কী লিখেছে? কম্পিটিশন অফ টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি, ইটস অলসো পার্ট অফ দ্যাট অ্যাডভান্স ট্যাক্স চ্যাপ্টার। এটা না হলে আমি অ্যাডভান্স ট্যাক্স হিসেবেই করতে পারবো না যদি এক্সামে অঙ্ক এলো। তাহলে আমি প্রথমে নিশ্চয়ই আমি ওই যেমনভাবে অ্যাসেসমেন্ট করে সেভাবে অ্যাসেসমেন্ট করলাম, এটা কোনো বড় কথা নয়, শর্টের মধ্যে বলার চেষ্টা করছি। এইবারে আমি দেখলাম টোটাল ইনকামকে তুমি টোটাল ইনকামকে কী করবে? টোটাল ইনকামকে ট্যাক্স, শুধু ট্যাক্স নিয়ে হিসেবটা দেখাচ্ছি আমি। টোটাল ইনকামের মধ্যে আমরা আদার দ্যান এসটিসিজি, এলটিসিজি অ্যান্ড ক্যাজুয়াল ইনকাম কী কী বারণ করলাম? কী বললাম? লং টার্ম ক্যাপিটাল গেইন বাদ, আর কি বাদ? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বাদ দিলাম, মাইনাস করলাম। আর একটু এ অঙ্কে আমরা দেখেছি মাইনাস 40,000 টাকা করে দিয়েছি। আর ক্যাজুয়াল ইনকাম মানে হচ্ছে ওই সমস্তগুলো, লটারি ফটারি এই সমস্তগুলো, ফাইন। তাহলে তুমি এখানে 2.5 লাখ টাকা পর্যন্ত নীল করবে, এখান থেকে 5% করবে, এখান থেকে 20% করবে, করে উত্তর বার করবো। করে আমি দেখলাম
যে আমার নর্মাল রেটের যেটা নর্মাল রেট আছে সেই নর্মাল রেটের জন্য এত টাকা ট্যাক্স হলো। কোনো অসুবিধে বুঝতে গিয়ে? এখন আমাকে বল ক্যাজুয়াল ইনকাম লোকটার ইনকাম ছিল কি ছিল না? মনে কর ছিল, তাহলে এটা কত পার্সেন্ট রেট মারবে? 30%। এটার জন্য এটা বার করে তুই এখানে রেখে দিলি। এবার 30% করে একটা ফিগার এখানে লিখলি। ফির লং টার্ম ক্যাপিটাল গেইন 10% করবো, 20% হতে পারে, আবার 10%ও হতে পারে। 20% ফর ইন্ডেক্সড। যদি আমি ইন্ডেক্সেশন ইউজ করি তাহলে 20% করব। ইন্ডেক্সেশন ইউজ করলে আমি কত করবো বললাম? 20% করব। আর যদি আমি ইন্ডেক্সেশন না ইউজ করি তাহলে কত পার্সেন্ট করবো? 10% করবো। চল, যাকে 10% 20% যেমন যেমন অ্যাপ্লিকেবল হবে সেই রেট নিয়ে করবো, রাইট? এবার আর কি করবো? শর্ট টার্ম ক্যাপিটাল গেন 15% দিতে হবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন কাকে বলে মনে আছে নিশ্চয়ই? শেয়ারের ক্ষেত্রে 1000 টাকা 1 বছর, আর অন্যদের ক্ষেত্রে 3 বছরের আগে যদি অ্যাসেটটা বিক্রি করে দেয় তাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন, সেক্ষেত্রে 15% দেবো। ক্লিয়ার? শেয়ারের ক্ষেত্রে 15% দিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এই হলো মোট ট্যাক্স লায়াবিলিটি। তাহলে এইটা করলাম, এটা করলাম, এটা করলাম, যোগ করে পেলাম মোট ট্যাক্স লায়াবিলিটি। এর উপরে 87 রিবেট থাকলে মাইনাস করব, আর সারচার্জ থাকলেও সেটাকে অ্যাড করব। সারচার্জ কখন দিতে হয় তারও রুল আছে। যদি তোমার ইনকামটা মোর দ্যান কত লক্ষ টাকা আছে, এক্ষুনি মনে পড়ছে না আমার, 10 লাখ বা কিছু একটা আছে, 50 লাখ কিছু একটা ইনকাম আছে, তখন তোমাকে এক্সট্রা সারচার্জ দিতে হয়। আর হেলথ অ্যান্ড এডুকেশন ট্যাক্স সবাইকে দিতে হয়, এটা সবাইকে দিতে হয়। এটাকে অ্যাড করলে 4% করে আমি পেলাম মোট ট্যাক্স কত টাকা হলো, রাইট? এটা গেল ট্যাক্স রিবেট 87.87 এতে ছিল। এবার তোমার কাছে যদি রিলিফ থাকে না, ট্যাক্স রিলিফ মানে হচ্ছে মনে কর গত 3 বছরের টাকা হঠাৎ করে তোকে কেউ স্যালারি দিয়েছে, পুরনো টাকা কোম্পানি দিচ্ছিল না, এখন হঠাৎ করে আমাকে এরিয়ার দিয়ে দিয়েছে, তাহলে আমি এটা রিবেট ক্লেম করতে পারি সেকশন 89, রাইট? এরকম ধরনের যদি কোনো রিবেট পাওয়া যায় সেটা এখান থেকে মাইনাস করব, করে আমি পেলাম টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এই টোটাল ট্যাক্স লায়াবিলিটি থেকে আমি বিয়োগ করব কি বলেছিলাম একটু আগে, টিডিএস বিয়োগ করবে। টিডিএস বিয়োগ করে যেটা পড়ে থাকবে সেই টাকাটা হবে আমার অ্যাডভান্স ট্যাক্স। ওকে, এই হলো আমার অ্যাডভান্স ট্যাক্সের পদ্ধতিটা বোঝা গেছে কীভাবে করি আমরা? কারণ আর বলতে হবে না নিশ্চয়ই, ঠিকঠাক তো? এই পদ্ধতিতে আমরা অ্যাডভান্স ট্যাক্সটা হিসাব করে নেবো। ওকে, ওভার।